আচ্ছা, A to Z সফলতা ব্যাচের 7th ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগে 6টা ক্লাস হয়ে গেছে এবং 6টা ক্লাসে পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস করানো হয়েছে। আর এইটা আজকে তোমাদের এসআইয়ের উপরে ক্লাস হবে। এসআই মানে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। তো সেটা শুরু করি। আচ্ছা, এইখানে আমাদের দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি অঙ্ক বা রিজনিংয়ে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা একবার, তোমাদের কাছে তো নাম্বার আছেই আশা করি, আর যাদের কাছে নেই তারা এই নাম্বারে তোমরা তোমাদের প্রবলেম পাঠিয়ে দিতে পারো। আর এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপের কিউআর দেওয়া আছে। তো ক্লাসে ফিরে যাবে। দেখো, 7 নম্বর ক্লাসে আজকে আমরা কী করবো। এসআইয়ের একটাই ক্লাস হবে। একটাই ক্লাসে মোটামুটি এসআইয়ের যা যা টাইপ হয়, যা যা টাইপের অঙ্ক আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মোটামুটি কভার হয়ে যাবে। দেখো, প্রথমটা কি থাকবে, বেসিক প্রবলেম বেসড অন ফর্মুলা থাকবে, আর তার উপরে যে একদম বেসিক যে প্রবলেমগুলো হয় সেটা থাকবে। তারপরে সেকেন্ড টাইপ হচ্ছে দ্য সাম অফ মানি বিকামস এন টাইমস, মানে বলে দিল হয়তো তোমায় কোনো একটা তুমি কিছু ইনভেস্ট করেছো, সেটা হয়তো 3 বছর পরে 4 গুণ হয়েছে বা 5 গুণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, অথবা কত গুণ হয়েছে সেটা বলে দিল, বা কত রেট অফ ইন্টারেস্ট বলে দিল, সেক্ষেত্রে তোমার টাইম বার করতে হতে পারে। তারপরে 3 নম্বর টাইপ কী আছে, কোয়েশ্চেন বেসড অন দ্য ডিফারেন্স অ্যান্ড ইকুয়ালিটি অফ সিম্পল ইন্টারেস্ট রেটস অ্যান্ড ইয়ার্স। দুটো সিম্পল ইন্টারেস্ট দিল, তার মধ্যে ডিফারেন্স দিয়ে দিল, সেই বেসিসে অঙ্ক আর কি। তবে কোয়েশ্চেন বেসড অন রেশিওস, এখানে হয়তো প্রিন্সিপাল এবং তোমার যেটা ইন্টারেস্ট তার মধ্যে রেশিও দিয়ে দেবে, সেখান থেকে রেট বার করতে হবে। তারপরে আসছে যে কোয়েশ্চেন বেসড অন ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট। একই, এইটা খানিকটা ওই ডিফারেন্স অফ ইন্টারেস্টের মতন, মানে 3 নম্বর যেটা বললাম কিছুটা তার মতনই, একটু পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে, সেটা অঙ্ক করার সময় বলে দেওয়া যাবে। চলো, তো প্রথমটা কি আসছে, ফর্মুলা অ্যান্ড বেসিক আইডিয়া অফ এসআই। আচ্ছা, ধরো তুমি 100 টাকা ইনভেস্ট করেছো কোনো ব্যাংকে, আর ব্যাংক বললো সে তোমায় 5% ইন্টারেস্ট দেবে, প্রত্যেক বছর 5% তোমার সুদ দেবে, এবং তুমি ভাবলে যে 3 বছর সেই টাকাটা রাখলে, তাহলে 100 টাকা যদি তুমি রাখো তাহলে প্রথম বছরে কত টাকা সুদ পাবে, 5 টাকা সুদ পাবে। তার মানে 100 টাকা যদি রাখো সেটা প্রথম বছর হয়ে গেল কত, 105 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বছর যদি, মানে দ্বিতীয় বছর রাখছো, দ্বিতীয় বছর তাহলে কী হবে, 105-এর উপর আরও 5 এসে যোগ হবে, এটা দ্বিতীয় বছরে গেল। আবার তৃতীয় বছর যদি হয়, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। তৃতীয় বছর যদি হয় মানে রাখো, তাহলে কি 105, সরি এখানে 110 হয়েছিল, তাহলে 110 প্লাস 5, 115 টাকা টোটাল তুমি পাচ্ছ 3 বছর পরে। তাহলে 100 টাকা ইনভেস্ট করেছিলে, দিয়ে তারপর সেখান থেকে হলো 105, তারপরে হলো 110, তারপরে হলো 115। আচ্ছা, এইখানে তো আমরা 3 বার করে 5 যোগ করলাম, কিন্তু যখন এই টাইমটা আরও বেশি আসবে, 7 ইয়ার বা 10 ইয়ার এরকম আসবে, বা এই টাকাটা 100 জায়গায় হয়তো 550 বা 625 বা 778 এরকম টাইপের একটা অড ফিগার আসবে, তখন আমরা কি করব, তখন তো এরকম বসিয়ে বসিয়ে যোগ করা 7 বার বা 10 বার খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রেই একটা ফর্মুলা আছে, কি দেখো, যদি পি টাকা R% ইন্টারেস্টে টি ইয়ার্সের জন্য কোনো ব্যাংকে ইনভেস্ট করা হয়, তাহলে সেই ব্যাংকে টি বছর পরে ইন্টারেস্ট কত পাবো, I = PRT/100। এটা হচ্ছে ইন্টারেস্ট, I = PRT/100। আচ্ছা, I এখানে কি হবে, I হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এইখানে একটা দেখি পেজ, হ্যাঁ পেজ এখানে জয়েন করাই আছে। I = মানে এখানে আইটা কি, সিম্পল ইন্টারেস্ট। তাহলে কী বললাম, I = PRT/100। এটা হচ্ছে ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট চায় তবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাহলে টি বছর পর, আফটার টি ইয়ার্স টোটাল অ্যামাউন্ট কত হবে,
দেখো টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে তুমি যেটা ইনভেস্ট করেছো, মানে পি টাকা ইনভেস্ট করেছো প্লাস যেটা ইন্টারেস্ট পাচ্ছ, মানে আই টাকা ইন্টারেস্ট পাচ্ছ, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এই টোটাল অ্যামাউন্টের ভ্যালু কী হবে? পি প্লাস আই এর ভ্যালু কী ছিল? পি আর টি বাই 100। এটা হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট। তাহলে ইন্টারেস্ট কি? পি আর টি বাই 100, এবং যদি টোটাল অ্যামাউন্ট বলে তাহলে পি প্লাস পি আর টি বাই 100, মধ্যে কথা এইটা। তো আমরা এবারে অঙ্ক যা যা করবো সেখানে ফর্মুলা কীভাবে, এই যে পি আর টি বাই 100 বা পি প্লাস পি আর টি বাই 100 এটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটাও করব, এবং ফর্মুলা অ্যাপ্লাই না করে কোন কোন অঙ্কগুলো করা যেতে পারে বা কীভাবে অঙ্কগুলো করা যেতে পারে সেটাও ডিসকাস করবো। দেখি এবারে দেখো প্রথম অঙ্ক কী আছে, হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল 6000 earn in 21 months at 8% per annum। 8% per annum মানে এক বছরে 8% তোমার ও ইন্টারেস্ট দেয়, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8% এক বছরে। কিন্তু এইখানে যে সময়টা আছে সেটা হচ্ছে 21 মান্থস, আর 8% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট তোমার বছরের হিসাবে আছে, আর টাইমটা এখানে মান্থে দিয়েছে। তাহলে আমরা কি করব, যেটা টাইম মান্থে দিয়েছে সেটাকে বছরে কনভার্ট করব। দেখো কি করা যেতে পারে, বলবো এরকম যে 12 মাসে এক বছর হয়, তাহলে 21 মাসে কত বছর? 1 ইন্টু 21 বাই 12 বছর। তাহলে টাইম কত? টাইম ইকুয়াল টু 21 বাই 12 ইয়ার্স। এবার এটাই আমরা ফর্মুলায় বসাবো। কি চেয়েছে? সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি মানে কি? যে টাকাটা তুমি ইনভেস্ট করলে, 6000 টাকা তুমি ইনভেস্ট করেছো, তাহলে 6000 ইন্টু আর মানে হচ্ছে 8%, 8 বসবে, ইন্টু টি এর ভ্যালু কত? 21 বাই 12, 21, আর নিচে হবে কত? 12। এবার নিচে আর একটা 100 ছিল, 100 বসবে, দুটো জিরো এখানে কাটো, 5 12 দিয়ে কাটো, 60কে 5, তাহলে এখানে আসবে হচ্ছে 40 ইন্টু 21 মানে হচ্ছে 840 টাকা। 840 টাকা তোমার অ্যান্সার হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ফর্মুলা করে এইভাবে তোমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, যদি ফর্মুলা ইউজ না করি তাহলে কি করব? দেখো 8% 12 মাসে ও 8% পাচ্ছে, এটা ফর্মুলা ইউজ না করে 12 মাসে 8% পাচ্ছে, তাহলে 21 মাসে কত পার্সেন্ট পাবে? 8 ইন্টু 21 বাই 12, 4 3 4 12 আর 4 দুগুণে 8, তাহলে 3 ইন্টু 21, 3 সাথে 21 মানে 7 দুগুণে 14% টোটালও রেট ইন্টারেস্ট পাবে, রিটার্ন পাবে, তাই না? তাহলে 14% কার উপরে পাবে? 6000-এর উপরে। তাহলে একবারে 6000-এর 14% বার করব বাই 100, 0 0 5 14 70, 6 14 84, 840 টাকা। এইভাবেও অঙ্কটা হতে পারতো। এটা কি? এটা এক্সাম অ্যাপ্রোচ বলতে পারো, এক্সাম অ্যাপ্রোচ এটা, আর এটা হচ্ছে বেসিক, যেটা ফর্মুলা ইউজ করে হচ্ছে বেসিক, আর এক্সাম অ্যাপ্রোচ এইভাবে তোমরা করতে পারো। কি করব? টাইম, যেটা টাইম আছে সেটার সাথে ইন্টারেস্ট গুণ করে দেবো, মানে রেট অফ ইন্টারেস্ট গুণ করে দেবো, যেটা পাবো সেটাও একটা পার্সেন্টেজ। সেটা কি? 14% পেলাম, 14% অফ 6000, 14% অফ 6000 হচ্ছে 840। পার্সেন্টেজ চ্যাপ্টারে করিয়েছিলাম যে x% অফ y ইকুয়াল টু কত? xy বাই 100। সেরকমভাবেই 14% অফ 6000 হচ্ছে 6000 ইন্টু 14 বাই 100। এইভাবেও করতে পারো অঙ্কটা, অথবা এই যে বেসিক যেটা বললাম সেইভাবেও অঙ্কটা করতে পারো। পরের অঙ্ক দেখি, হোয়াট অ্যামাউন্ট এ ম্যান উড হ্যাভ রিসিভড অন এ প্রিন্সিপাল অফ 7500 আফটার আফটার 2 ইয়ার্স হবে এটা, আফটার 2 ইয়ার্স অ্যাট এসআই অ্যাট দ্য রেট অফ 7%। যদি ফর্মুলায় করি তাহলে পিতে কি বসবে? পি হচ্ছে তোমার 7500, টি এখানে কি? 2 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে তোমার কত? 7%। তাহলে এখানে যদি ফর্মুলায় বসাই, আচ্ছা এখানে দেখো হোয়াট অ্যামাউন্ট বলেছে, হোয়াট অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে পি প্লাস আই, মানে আমাদের পি প্লাস আই বার করতে হবে।
তাহলে আগে আইটা বার করি। আই ইকুয়াল টু কি 7500 ইন্টু 7 ইন্টু তোমার 2/100, 0 0 কাটো, এখান থেকে আসবে হচ্ছে 7 দুগুণে 14 মানে হচ্ছে 5 14 70, 7 14 হচ্ছে 98, 105, 1050। তাহলে এই টাকাটাও সুদ পাবে, কিন্তু টোটাল অ্যামাউন্ট কত হবে? টোটাল অ্যামাউন্ট বা অ্যামাউন্ট যেটা বলেছে সেটা কত? পি প্লাস আই। তাহলে পি এর ভ্যালু হচ্ছে তোমার 7500 প্লাস 1050 ইকুয়াল টু 8550। এটা হচ্ছে টোটাল ও অ্যামাউন্ট তুলবে। তার মানে কি, টোটাল অ্যামাউন্ট বললে পি প্লাস আই, আর যদি শুধু ইন্টারেস্ট বলে তাহলে শুধু আই। এটা গেল ওই বেসিকে মানে ফর্মুলা ইউজ করে। আর যদি এক্সাম অ্যাপ্রোচে করতে যাই তাহলে কি করতে হবে? দেখো 7% কার উপরে পেয়েছে? 7500-র উপরে 1 বছরে। তাহলে 2 বছরে কত পাবে? টোটাল তোমার রেট অফ ইন্টারেস্ট কি 7 × 2। টোটাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7 × 2 মানে 14%। 14% কার উপরে পাবে? 7500-র উপরে ইন্টু 14/100, 2 0 কাটো, এখান থেকে আসবে 5 14 70, 7 14 98, 1050। এটা হচ্ছে ইন্টারেস্টটা। তাহলে পি প্লাস আই কত? পি প্লাস আই হচ্ছে 7500 প্লাস 1050 ইকুয়ালস টু 8550 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, যেটাও 2 বছর পরে পাবে যদি 7500 টাকাও ইনভেস্ট করে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। সোজা সোজা অঙ্ক আছে, এসআই এমন কিছু কঠিন অঙ্ক না, কঠিন চ্যাপ্টার নয়। পরের অঙ্ক দেখি কি আছে। ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ 9500 অ্যামাউন্ট টু 11780 অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। আচ্ছা দেখো, এইখানে কত টাকা ইনভেস্ট করেছো সেটা বলছে, আর টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে 11780, মানে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলিয়ে যেটা আমি পাচ্ছি 11780 সেটা বলে দিয়েছে আর কি। আর রেট অফ ইন্টারেস্টও বলে দিয়েছে, কিন্তু যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে টাইম। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কীভাবে বার করবো? দেখো, টোটাল অ্যামাউন্ট মানে কি জানি? টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার পি প্লাস আই জানি আমরা। আর টোটাল অ্যামাউন্ট এখানে বলে দিয়েছে 11780 ইকুয়াল টু পি প্লাস আই। পি এর ভ্যালু কত? 9500, 9500 প্লাস আই। তাহলে আই এর ভ্যালু এখান থেকে আমরা পাবো হচ্ছে 10 11 2280, 2280 টাকা আমরা সুদ পাচ্ছি। এবার 2280 টাকা সুদ পাচ্ছি। আর আই এর ফর্মুলা কি? PRT/100। তাহলে আই এর জায়গায় আমরা কি বসাবো? 2280 ইকুয়াল টু পি মানে কি? পি মানে হচ্ছে 9500 ইন্টু আর মানে হচ্ছে 8 ইন্টু টাইম, ও টাইম তো দেয়নি, টাইম বার করতে হবে, বাই 100। 2 0 কাটলাম, এখানে হচ্ছে 19 দিয়ে যদি কাটি 5 19 95, 19 অক্ষে 19, 20 21 22 3 8, 19 দুগুণে 38 0, 5 × 8 40 দিয়ে এটাকে কাটো 3। তাহলে টি এর ভ্যালু কত আসবে? 3 বছর। তাহলে 3 বছর হচ্ছে তোমার অ্যান্সার আসছে। আচ্ছা, এই অঙ্কটাই যদি অন্য কোনোভাবে করতে যেতাম তাহলে কি করতাম আমি? দেখো, 11780 টাকা পাচ্ছে 9500 টাকা ইনভেস্ট করে, তাহলে সুদ কত পাচ্ছে? 2280 টাকা। 2280 টাকা পাচ্ছে তোমার 9500-র উপরে। তাহলে কত পার্সেন্ট, টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছে সেটা আগে দেখব। এটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন শিখেছো তোমরা। তাহলে কি 2200-কে তুমি পার্সেন্টেজ আকারে প্রকাশ করছো কার বেসিসে? 9500-র বেসিসে। তাহলে 9500 নিচে থাকবে, উপরে 2280-কে পার্সেন্টেজ আকারে আনতে চাইছো, ইন্টু 100। 2 0 এখানে কাটো, 19 5, 19 অক্ষে 19, 19 দুগুণে 38 0, 5 দিয়ে এটাকে কাটো, কত আসবে? 24। মানে টোটাল 24% রিটার্ন পাচ্ছে।
এবার এইখানে দেখো, এইখানে বলছে 8% রিটার্ন পাচ্ছে প্রত্যেক বছরে, কিন্তু টোটাল পাচ্ছে কত 24%। তাহলে 8% করে পাচ্ছে, টোটাল ধরে নিই যে টি বছরে 8% করে পেয়েছে, টোটাল কত 24% পেয়েছে। তাহলে টি এর ভ্যালু এখান থেকে কত পাবো 3 বছর। 8% পাচ্ছে 1 বছরে, তাহলে টি বছর আমি ধরলাম যে টি বছর ধরেই টাকাটা রেখেছে, তাহলে টি বছরে কত হবে 8t%। তাহলে 8t এর ভ্যালুই আমি পেলাম কি 24% পেলাম এখান থেকে, তাহলে টি এর ভ্যালু হবে কত 3 বছর। এইভাবে অঙ্কগুলো করা যেতে পারতো। এটা একটা অ্যাপ্রোচ গেল, এটা একটা অ্যাপ্রোচ গেল। এই সেকেন্ড অ্যাপ্রোচটা অনেকটা ছোট, অনেকটা শর্ট ক্যালকুলেশন হচ্ছে। তবে যদি অসুবিধা হয় শুরুতে, তাহলে তোমরা এই ফার্স্ট অ্যাপ্রোচে করো এবং সাথে সেকেন্ড অ্যাপ্রোচটাও করতে থাকো, তবে তোমরা কমফোর্টেবল হবে জিনিসটা। তারপরে অঙ্ক দেখো, দ্য ইন্টারেস্ট আর্ন অন রুপিস 21,000 ইন 3 ইয়ার অ্যাট এসআই ইজ রুপিস 6,400। বলছে 21,000 টাকা হচ্ছে যদি প্রিন্সিপাল হয়, ইন 3 ইয়ার অ্যাট এসআই ইজ রুপিস 6,400, তাহলে ইন্টারেস্ট পাচ্ছে হচ্ছে 6,400 টাকা, যেখানে টাইম দিয়েছে তোমার কত 3 ইয়ার্স। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে আর জানতে চেয়েছে। তাহলে এটাই একই জিনিস বসাবো আমি কিসে, PRT বাই 100, 21,000 ইন্টু আর বলে দেয়নি, তাহলে টি বলেছে 3, নিচে কত 100, ইকুয়াল টু হবে 6,400। দুটো জিরো এখানে কাটো, এই জিরোটা কাটো। আচ্ছা, আর ইকুয়াল টু তাহলে 640 বাই 3 21 63, মানে 10%-এর একটু উপরে হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট আসবে। এটা হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট 640 বাই 63 বা 10%-এর একটু উপরে। এটা গেল ফর্মুলাতে, মানে ফার্স্ট অ্যাপ্রোচ যেটা হচ্ছিল। এবার সেকেন্ড অ্যাপ্রোচ কী হবে সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে জানাবে। পরের অঙ্কে যাই দেখি কি আছে। দ্য রেট ফর হুইচ 9,000 উইল অ্যামাউন্ট টু 10,200 ইন 4 ইয়ার্স। সোজা অঙ্ক, এটাও আমি আর হাত দিচ্ছি না, এটা HW করবে দুটো মেথডে। একটা হচ্ছে বেসিক মেথডে করবে, যেটা ফর্মুলা ইউজ করে হয়। 9,000 টাকা টোটাল ইনভেস্ট হয়েছে, 10,200 টাকা টোটাল অ্যামাউন্ট আছে, তাহলে ইন্টারেস্ট পেয়ে যাবে। ইন্টারেস্ট কি টোটাল অ্যামাউন্ট TA মাইনাস P, এটা হচ্ছে ইন্টারেস্ট। টোটাল অ্যামাউন্ট কত 10,200 আর প্রিন্সিপাল হচ্ছে 9,000, তাহলে ইন্টারেস্ট কত পাবে এখানে 1,200 পাবে। 1,200 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট। এবার এইভাবে তোমরা করবে। PRT P বলেই দিয়েছে, আই বের করেই ফেললে, টি বলে দিয়েছে 4 ইয়ার্স, আর কি বার করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট, মানে আর বার করতে বলেছে। তাহলে বেসিকেও বলবে এবং এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত সেটাও আমাকে জানাবে। পরের অঙ্ক দেখি এবারে। A sum of 3,000 becomes 6,000 when invested in a scheme of SI if the annual rate of interest, the number of years for which the sum invested are same in the rate of interest and the number of years. আচ্ছা দেখো, এইখানে অঙ্কটা ভালো করে পড়তে হবে। কি বলেছে, দ্য সাম অফ 3,000, মানে এইখান থেকে কি পেলাম, P এর ভ্যালু হচ্ছে 3,000, becomes 6,000 মানে সাম অফ 3,000 becomes 6,000 মানে P প্লাস I হচ্ছে 6,000। তাহলে এখান থেকে I কত পাবো, 6,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 3,000, মানে 3,000 টাকা ইনভেস্ট করছি, 3,000 টাকা সুদ পাচ্ছি। কি বলেছে, when invested in a scheme of SI if the annual rate of interest and the number of years for which the sum invested are same। হ্যাঁ, মানে বলছে রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু সাম অফ ইয়ার্স, মানে যত বছরের জন্য আমি টাকাটা ইনভেস্ট করেছি তত পার্সেন্ট রেট আমি পাচ্ছি। মানে ধরে নাও আমি যদি ব্যাংক থেকে 8% ইন্টারেস্ট পাই, তার মানে হচ্ছে আমি 8 বছরের জন্য টাকাটা রেখেছি, বা 5% ইন্টারেস্ট দিচ্ছে মানে 5 বছরের জন্য টাকাটা রেখেছি। এই হচ্ছে মেন ঘটনা। তাহলে কি করব, ফর্মুলা আমরা জানি, I ইকুয়াল টু PRT বাই 100 ইকুয়াল টু, বা I ইকুয়াল টু কি আছে 3,000 ইকুয়াল টু P এর ভ্যালু কত, P এর ভ্যালুও 3,000 ছিল, তাহলে 3,000 ইন্টু
আর এবং টি এর ভ্যালু এক, তাই না? আর এখানে জানতে চেয়েছে কি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। আর এবং টি এর ভ্যালু এক মানে আর ইন্টু আর লিখতে পারি, টি এর জায়গায় আমি আর লিখলাম, বাই 100। এই 3000 কাটো, এখান থেকে পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে আর ইকুয়াল টু কি 10। এবার আরের ভ্যালু বলেছে, মানে আরের ভ্যালু যেটা সেটাই টি এর ভ্যালু, তাহলে আর ইকুয়াল টু টি ইকুয়াল টু 10 বলতে পারি, মানে 10% ইন্টারেস্ট আছে এবং 10 বছরের জন্য টাকাটা রাখছে। তার ফলে কী হচ্ছে 3000 টাকা 6000 টাকায় কনভার্ট হচ্ছে। এখানে কি বলেছে, চেয়েছে কি 10%, মানে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট কত? 10%। 10% অ্যান্সার হবে।